হ্যালো ফ্রেন্ডস, আই এম দোলা। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আমি খেতে যাচ্ছি, এখানে অনেক রকমের আইসক্রিম দেখতে পাচ্ছেন। আজকে আমি প্রত্যেকটা আইসক্রিম খাবো এবং প্রত্যেকটা আইসক্রিমের সুন্দর একটা রিভিউ দিব এবং কোনটা টেস্ট কেমন আমি সেটা বলবো। তো লেটস স্টার্ট। আমি প্রথমে এখানে, এটা কিন্তু আইসক্রিম না, এটা হচ্ছে মিষ্টির দই। তো আমি প্রথমে মিষ্টির দইটা দিয়ে শুরু করছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে মিষ্টির দই। এটা কিন্তু আইসক্রিম না, আগে থেকেই বলে দিলাম। এটা হচ্ছে দই। আমার অনেক ভালো লাগে এই দইটা। তো ভাবলাম যে আজকে আমি এই দইটা খাই আইসক্রিমের সাথে। আর এগুলোর সাথে না কোনো চামচ দেয়নি, তো আমি এখান থেকে, আমার ঘর থেকে আমি একটা চামচ নিয়ে নিয়েছি। তো শুরু করছি। আমি কিন্তু এটা আগেও খেয়েছি, খেতে কিন্তু অনেক মজা। আপনারা কারা কারা খেয়েছেন এই মিষ্টি দইটা? যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এটার টেস্ট কেমন। আমার কাছে খুব খুব ভালো লাগে এই টেস্টটা। হুম, দারুণ খেতে। আর এই গরমে আইসক্রিম বলেন, দই বলেন, মানে ঠান্ডা যে কোনো জিনিস খেতে না খুবই ভালো লাগে। টেস্ট সো গুড। তো এখন আমি একটা আইসক্রিম হয়েছে, এটা হচ্ছে ইগলো, এই যে চকবার আইসক্রিম। আমি এখন এই চকবার আইসক্রিমটা খাবো। এত গরম, গরমে আইসক্রিম খেতে খুবই মজা লাগে। গরমে আসলে গলে গেছে। উপরে যে ক্রিসপি চকলেটের যে পার্টটা না, এটা আমার খুবই ভালো লাগে। আর ভিতরে যে ক্রিমি ভাবটা, ক্রিমটা তো খুবই ভালো লাগে, যে মিল্কটা। কি শান্তি। মুখের ভিতরে একদম জমাট বেঁধে যাচ্ছে ঠান্ডায়। আহ, এবার এইগুলো গলে যাবে। আমি আগে এগুলো খাই, এগুলো একটু পরে খাই, কারণ গলে গেলেও কাপের ভিতরে থাকবে, কিন্তু এগুলো গলে গেলে আমার হাতটা সব ভেসে যাবে একেবারে। আমি যেহেতু আম, চকবারটা খেয়েছি, ইগলোর যে চকবারটা, তো আমি এখন এইগুলা খাই। এটা হচ্ছে সেভ, সেভাই। এটা হচ্ছে সেভাই চকবার। এই যে সেভাই চকবার। তো এটা আমি খাচ্ছি, এখন এটাই খাই। অলরেডি গলে গেছে। আহা, এটা গলেই গেছে। দেখেন কি অবস্থা। এটা
হাতে ধরে খাবার মতন উপায় নেই। এটা এখন চামচ দিয়ে খেতে হচ্ছে। দেখেন কি অবস্থা। যে গরম পড়েছে গলে যাওয়ারই কথা। আসলে বেশ কিছুক্ষণ আগে এটা বের করে রাখা হয়েছে তো, এই জন্য এটা গলে গেছে। এনেই ফ্রিজে রেখেছি তারপরেও। উম এটার টেস্ট আমার ভালো লেগেছে। আর এগুলো যেটা খেয়েছি ওইটারও টেস্ট আমার খুবই ভালো লেগেছে। দইটার কথা তো আমি বললামই, এটার টেস্ট একটু অন্যরকম, আইসক্রিমের থেকে একটু ব্যতিক্রম। এটার টেস্ট সর্বদাই আলাদা। আর এই দুটোর টেস্ট আমার কাছে সিমিলার লাগছে। আহামরি বেশি একটা পার্থক্য নেই। এটা অনেক বেশি গলে গেছে, এটা এখন আর খেলাম না। এটা এখানে থাক। আমি প্যাকেটের গুলা আমি আগে খাচ্ছি, এটাও এখন আমি খাচ্ছি না। এই এখানে সেভার আর একটা, এটা হচ্ছে ক্রাঞ্চি বার। এটা হচ্ছে সেভার ক্রাঞ্চি বার, এটা খাচ্ছি। যেহেতু কাঁচি নেই আমার কাছে, দাঁত দিয়ে খুলতে হবে। এটা এখনো পর্যন্ত সেভাবে গলেনি, তবে খুব শীঘ্রই গলে যাবে। ও, গলে গেছে অলরেডি। দেখেন 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 কি অবস্থা। আমি যে কাছ থেকে আমি দেখাবো, দেখেন কি অবস্থা। দেখানোর মতন উপায় নেই। এই ভাঙাটাই দেখেন, উপরে ভ্যানিলা ফ্লেভার। এটা চকলেট ফ্লেভার না, এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। আমার পুরো হাত মাখা মাখা হয়ে গেছে আইসক্রিমে। এটাও আমার চামচ দিয়ে খেতে হচ্ছে। অনেক ক্রাঞ্চি। এখন আমি এই মিনি কোনটা খাবো, কার্নিভালের মিনি কোন। এই যে দেখতে পাচ্ছ, ফ্রিজ থেকে বের করা হয়েছে, এর জন্য এই পরিমাণ জল পড়ছে। আমার মতন কে কে এই মুখ থেকে খেতে পছন্দ করেন? এই যে এখানে যে উপরে একটা খোসার মতো থাকে, আমি কিন্তু এটা খাই। আপনারা কারা কারা এইভাবে খান কমেন্ট করে জানাবেন। কেন অপচয় করব।
এটার উপরে বাদাম ছিল, সেই বাদাম গুলাই হচ্ছে উপর থেকে দেয়া থাকে, সেটা আমার এই উপরে যে ঢাকনাটা থাকে ওই ঢাকনাটায় লেগেছিল। এটার উপরে আর কোনো বাদাম নেই। পুরোটাই খুলে ফেলেছি, দেখেন। এটা শুধু কোনের ভিতরে একটু আইসক্রিম আছে। হুম, টেস্ট অনেক সুন্দর। আমার এই আইসক্রিমের বিশেষ করে নিচের দিকে যে একটা পার্ট থাকে, মানে নিচের দিকে কিন্তু চকলেট দেয়া থাকে। উপরে আইসক্রিম, নিচে চকলেট। আমার এই নিচটা আগে খেতে পছন্দ করি। এই যে দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু চকলেট, নিচটাই আমার খুব ভালো লাগে। কি পরিমাণ গায়ে বরফ ছিল, সে বরফটা গলে গলে এখন জল পড়ছে। দেখেন কি অবস্থা টেবিলের। ও, এখন আমি খাবো হচ্ছে কর্নেলি। এই যে কর্নালি ধুর, কর্নালি ব্র্যান্ডের কোন আইসক্রিম। এটা হচ্ছে কর্নালি ক্লাসিক আইসক্রিম, এই যে দেখতে পাচ্ছেন। আমার এত আগে বের করে রাখাটা একদমই উচিত হয়নি। কিছু করার নাই, গলে গলে যাচ্ছে, এভাবেই খেতে হচ্ছে চেটেপুটে। কেউ কিছু মনে করবেন না। একটা পড়ে গেল। এটার টেস্ট আগেরটা থেকে আমার কাছে এইটার টেস্ট বেশি ভালো লাগছে। এটা বড় বলে তাই নাকি? ও, এটা হচ্ছে ইগলো ব্র্যান্ডের। ওটার থেকে আমার এইটার টেস্ট আমার বেশি ভালো লাগলো। দেখেন, সবাই কিন্তু রুচি একরকম না, সবার চয়েস একরকম না।
আমার কাছে এটা ভালো লাগছে, আপনাদের কাছে হয়তো ওটা ভালো লাগতে পারে। মিনি কোনটা আপনাদের অনেকের কাছে ভালো লাগবে, এটা হয়তো ভালো লাগবে না। আবার ওইটা আমার মতন এটা ভালো লাগবে, ওইটা ভালো লাগবে না, যেহেতু সবার রুচি এক না। আমার কাছে এটা ভালো লাগছে। আপনাদের কোনটা ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু বাচ্চা মানুষের মতন খেতে পছন্দ করে, দেখেন আমার সব হাত মেখে গেছে, সব মুখ মেখে গেছে। এটা এখন আর খাচ্ছি না, এটা পরে খাচ্ছে। এগুলো আগে একটু খাই। এখন আমি খাবো হচ্ছে ইগলো, ইগলো ব্র্যান্ডের। আজকে কিন্তু বেশিরভাগ আইসক্রিম হচ্ছে ইগলো ব্র্যান্ডের, যেমন এইটা, এটা আগেও কয়েকটা খেয়েছি, সব ইগলো ব্র্যান্ডের। মানে এক একটা হচ্ছে এক এক রকমের প্রত্যেকটা আইসক্রিম। ওয়াও, গলে গেছে, আপনাদের দেখাতে ভুলে গেছি। এই যে ভ্যানিলা ফ্লেভারের। এর কোনোটারই না চামচ আনতে পারি নাই, এই চামচটা আসলে আনতে ভুলে গেছি। তো কি আর করার, ঘরের চামচ দিয়ে এখন খেতে হচ্ছে। প্রত্যেকের সাথে না চামচ থাকে, কিন্তু চামচ আনতে পারিনি, মনে ছিল না। দেখেন ভিতরটা, আপনারা অনেকেই খেয়েছেন, আপনারা জানেন এর টেস্ট কেমন। এগুলো ব্র্যান্ডের না, সবগুলোর টেস্ট কিন্তু একই রকম, হয়তো 19-20 থাকতে পারে। হুম, বেশ মজা লাগছে। শীতল হতে হতে যাচ্ছে, মানে মুখে দিচ্ছি আর মনে হচ্ছে কি মাথা থেকে পা পর্যন্ত শীতল হয়ে যাচ্ছে। এই গরমে না আইসক্রিম খাওয়ার অনুভূতিটাই অন্যরকম। কুল কুল লাগছে, অনেক কুল। দারুণ লাগলো। এগুলো এখানে থাক। তো বন্ধুরা, এখন আমি খাবো সেভয়ের বাটার কচ। এই যে, এই যে দেখেন, সেভয়ের বাটার কচ। সত্যি বলতে এইটা আমি আজকে ফার্স্ট খাবো, এগুলো আগেও খেয়েছি, কিন্তু এটা আজকে আমি ফার্স্ট খাবো। দেখি এটার টেস্ট কেমন। আচ্ছা, ও অ্যাকচুয়ালি এটার ভিতরে, হ্যাঁ এটার ভিতরে চামচ দেওয়া থাকে, বাট এটার চামচ আনতে ভুলে গেছি। দেখেন কিভাবে চামচটা দিয়ে দিয়েছে, আমি আরো ভাবছি যে চামচ আনতে ভুলে গেছি। এই চামচটা খুলতে একরকম যুদ্ধ করা লাগলো। এই যে দেখেন,
একটু বাটার বাটার ফ্লেভার আছে। উপরে যে একটা ক্রাঞ্চি যে জিনিসটা, এটা আসলে বাটার ফ্লেভারই লাগছে। বাটার আর সুগার মনে হয় একসাথেই করা। আমি বলতে পারছি না এই জিনিসটা কি আসলে, একটু জানাবেন। আমি বলতে পারছি না। আই থিংক বাটার সুগার একসাথে জাল করে এটা করে, তাই না? অনেক ক্রাঞ্চি। অ্যাকচুয়ালি এই ফ্লেভারটা আমার কেন জানি ভালো লাগছে না। যারা বাটার খেতে পছন্দ করেন, মানে আমিও করি, বাট এই ফ্লেভারটা কেন জানি ভালো লাগছে না। আপনাদের হয়তো ভালো লাগবে। কার কার এটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ব্ল্যাক ফরেস্টটা পরে খাই, এটা আমার অনেক ভালো লাগে। এবার খাবো, এটা হচ্ছে এগলোর আইস ক্যাফে। এখন আমি আইস ক্যাফেটা খাবো, ব্ল্যাক ফরেস্টটা পরে খাচ্ছি। এর সবগুলোর ভিতরে চামচ দেয়া আছে, তো এই চামচটা এখন আর লাগছে না। ওটা হচ্ছে জল জল হয়ে গেছে, আমি একটু মোছা দিয়ে নিই। নো, এটার মধ্যে কোনো চামচ নেই, চামচটা দরকার এখন। এটার ভিতরে কোনো চামচই দেয়নি। এখন এটা দিয়ে খাবো। এই আইস ক্যাফেটা পুরো হচ্ছে কোল্ড কফির ফ্লেভার। যেহেতু আইস ক্যাফে, এজন্য কফি টাইপ ফ্লেভার। কোল্ড কফির উপরে যে একটা ফেনা হয় না, ওইটা মুখে দিলে যেরকম একটা, মানে মুখের মধ্যে দিলে মোলায়েম হয়ে আসে, মুখের মধ্যে দিলে একদম গলে যায়, ঠিক তেমন লাগছে। যখনই মুখে দিচ্ছি মনে হচ্ছে কি একটু সময় মধ্যে ভ্যানিশ হয়ে যাচ্ছে, একদম মুখের সাথে মিলে যাচ্ছে। একদম খুবই ভালো লাগলো, কোল্ড কফির মতো লাগছে। একটু বেশি করে এই মুখে দিই। হম, খুবই ভালো লাগলো এটা। তো সর্বশেষ, এটা একেবারে গলে গেছে। এটা এখন আমি ফ্রিজে রেখে তারপর খাবো, কারণ বোঝা যাচ্ছে যে গলে গেছে। যেহেতু এটা আমি ফার্স্টেই খেয়েছি, এখন আমি খাবো ব্ল্যাক ফরেস্ট। এই যে এগুলোর ব্ল্যাক ফরেস্ট, এই যে সর্বশেষ এটা দেখি। এটা তো আমার কাছে ভালো লাগে, কিন্তু এখন এইটা আর এটার মধ্যে কম্পেয়ার করব। এটাও বের করে রাখি, দেখি এই দুটোর মধ্যে আমার কোনটা বেশি ভালো লাগছে। এটা আমার মোটামুটি লাগছে, এভারেজ, মানে খুবই খুবই যে ভালো লাগছে আমি তা বলবো না, খুব ভালো লাগার মধ্যে এটা। এখন এটা আমি খেয়েছি, কিন্তু অনেক আগে খেয়েছি, এটা স্বাদ ভুলে গেছি।
এটার স্বাদটা কেমন আমি ভুলে গেছি। তো এখন এটার স্বাদ মুখে লেগে লেগে আছে, এটা খেয়ে দেখি। হুম, এটা তো ভালো লাগারই কথা, কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা, বিশ্বাস করেন, আচ্ছা, তবে বিশ্বাস করেন বন্ধুরা, এটা খাবার পর এখন এগুলো কোনো কিছু ভালো লাগছে না আমার কাছে। এই কফি ফ্লেভারটা অনেক ভালো লাগছে, আইস ক্যাফে। আর এগুলোর কথা তো বাদই দিলাম, এগুলো যে চকবার আইসক্রিম এটাও আমার অনেক ফেভারিট, কোন আইসক্রিম ওটাও আমার ফেভারিট। আর কাপ আইসক্রিম এটাও তো সবসময় এগুলোই খাওয়া পড়ে, সচরাচর এগুলোই খাওয়া পড়ে, এগুলো একটু কম খাওয়া পড়ে। তবে এটা অনেক খেয়েছি, কিন্তু এখন এটার থেকে এটা কেন জানি আমার খুব ভালো লাগছে। আমি কিন্তু সত্যি সত্যি এটা প্রেমে পড়ে গেছি। এতদিন এটার জন্য বেশি করতাম। আই থিংক এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, এটা আর এই বাটার কোচ, এই জন্য আমার এত ভালো লাগছে। সিরিয়াসলি, আমি এটা ফার্স্ট টাইম, আমি ভাবছি যে এটা আগেও খেয়েছি, কিন্তু আসলে না। এই বাটার কচ আর আইস ক্যাফেটা আমি আজকেই খেলাম, যার কারণে সত্যি সত্যি খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, আমার এই রিভিউটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা এর মধ্যে আপনাদের সব থেকে প্রিয় কোন আইসক্রিমটা সেটাও আমাকে জানাবেন। আর কোন আইসক্রিম গুলো আমি পরবর্তীতে খাবো অবশ্যই কিন্তু আপনারা সেটাও মেনশন করে দিবেন, যে এই আইসক্রিমটা আপনাদের কাছে কোনটা ভালো লাগে সেটা মেনশন করে দিবেন, আমি সেটা খাওয়ার চেষ্টা করব। তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।